গোলাম মাল্লা রানী, আপনাকে স্বাগত জানাচ্ছি রাজকাহনে। কে কাকে ভোট দেবেন সেই সিদ্ধান্তহীনতায় যখন আসলে বাংলাদেশের প্রায় অর্ধেক মানুষ অর্থাৎ 48.50% লোক ভুগছেন, সেই সময়টাতে কিন্তু আমরা নির্বাচনের তোড়জোড় দেখতে পাচ্ছি। এবং একই সময়ে স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেছেন বর্তমান আসলে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে তার মধ্যেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। সুষ্ঠু নির্বাচন ধরে নিলাম, হয়তো এখনকার এই আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্ভব, কিন্তু যারা আসলে ভোটার তারাই যদি ভোট দিতে না চান, তাদের যে অনাগ্রহ আমরা দেখছি, সেখানে আসলে ভোট কতখানি অংশগ্রহণমূলক হবে? একেবারে শতভাগ নিশ্চিত না হলে তারা ভোট কেন্দ্রে যাবে না। ওখানে গিয়ে যদি দেখে যে কোনো মতে টিআরশিলের ঝাঁজ আসবে, একটু দৌড়ানি খাওয়ার একটা সম্ভাবনা আছে, চট থাপ্পড় খাওয়ার সম্ভাবনা আছে, যাবে না। সেই সম্ভাবনা এবারে নির্বাচনে দেখছেন? এটা আরও বেশি, অতীতের যে কোনো সময় সেটা বেশি হবে। কারণ এখানে মূলত হলো যে অতীতে যেমন দেখা গেল ত্রিপক্ষীয়, চতুর্পক্ষীয়, পঞ্চম পক্ষীয় একটা প্রতিযোগিতা থাকে, এটা এখন দুটো পক্ষ চলে আসছে, বিএনপি এবং জামাত। কিন্তু আবার একই সময় মুজিবুর রহমান মঞ্জু একটা কথা বলছিলেন যে যেভাবে আসলে জনগণের রাজনৈতিক দলগুলোর প্রতি জনপ্রিয়তা বা সরকারের প্রতি জনপ্রিয়তা কমছে, কোনো একটি দলের প্রতি সিম্প্যাথিও কি তাহলে বাড়ছে? মানে এখন আসলে ওটা মূল্য ব্যাপার নয়, ইলেকশনে যেটা আমরা এখন ধরে নিয়েছি এবং সবাই এটা জানে, ওপেন সিক্রেট, এবং মুখে মুখে বলা বলি করছে যে আগামীতে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এর বিকল্প কেউ বলতেছে না জামাতের আমির প্রধানমন্ত্রী হবেন, সব মুখে একই কথা, এটা জানা রেজাল্ট। বিএনপি সিট পাবে 280টা 70টা, তারা যদি দয়া করে 2-4টা ছাড়তেও পারে, যদি বলেন আমি একটাও ছাড়বো না। বিএনপিকে চ্যালেঞ্জ জানানোর মতো ওই মানে 4-5টা খুব টেকনিক্যাল জায়গা আছে নির্বাচন, সেটা জামাতের হাতে এই মুহূর্তে আছে 4 থেকে 5টি, যেখানে তারা শক্তি প্রদর্শন করতে পারে। এর বাইরে বিএনপিকে চ্যালেঞ্জ জানানোর শক্তি কারণে তাহলে ধরুন নেন 280 থেকে 290টি সিট একদম কনক্রিট। অ্যান্ড বিএনপি যদি বলে যে না আমি এত সিট নেব না, আমার ভালো লাগে না, আমি এটা কমাই দিলাম, আমি এখন 190টা সিট নেব, বাকিটা আমি মঞ্জুর সাহেবদেরকে দেবো, ভিপি নুরুকে দেবো, তারপর সেটা আদনান আলী রহমান পার্থক্য দেবো, সবাইকে দেবো। সমঝোতার ভিত্তিতে? সমঝোতা না, আমার দয়া, এটা সমঝোতা, তার তো সমঝোতার দরকার নেই। এখন সে কেন সমঝোতা করবে? সে তো সবচেয়ে একটা ঐতিহাসিক একটা জায়গাতে আছে। আপনি বুঝতে পারেন যে নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে, এখন আমরা প্রধানমন্ত্রীর নাম 100% বলে দিতে পারছি, একদম তারেক রহমান ভার্সেস জামাতের আমির, দুজন তো, সেখানে 1%, হ্যাঁ, যেখানে নিশ্চয়তা 100% রেকর্ড হয়ে গেছে। আপনি দেখেন যদি এখন ভোট দেন বা লোকজনের কাছে জিজ্ঞেস করেন, এই শহরের সবচেয়ে বদ্ধ উন্মাদ গত 1 মাস যাব সে কাপড় পরেনি, আপনি তার কাছে জিজ্ঞাসা করেন যে নির্বাচনের প্রধানমন্ত্রী কে হবে, সে বলবে তারেক রহমান হবে, কেউ জামাতের আমির কথা বলবে না। মিলাদ, যেই আসলে নিশ্চয়তার কথা আমরা শুনতে পাচ্ছি, গোলাম মাল্লা রানী যে অভিযোগগুলো করলেন, বা অভিযোগ করিনি তো, আমি কমপ্লিমেন্ট করছি, বিএনপিকে চ্যালেঞ্জ করার মতো আসলে শক্তি এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আর কোনো রাজনৈতিক দলের নেই, কিংবা আপনারা নিশ্চিত যে আসলে বিএনপি এই মুহূর্তে নির্বাচন হলে আপনারাই জয়ী হবেন, এগুলো কি আসলে আপনাদের রাজনৈতিক দলের জনপ্রিয়তা কমাতেও খানিকটা পেছনে দায়ী কিনা? এটা কোনো জরিপ নয়, অ্যাকচুয়ালি এই জরিপের উপরে ভরসা করে এই টক শো করা এটা অহেতুক, ওয়েস্ট অফ দ্য টাইম আমি মনে করি আর কি। এই জরিপের কোনো রকমের কোনো ভিত্তি নাই, এবং এই জরিপ নিয়ে আলোচনা করা বৃথা আর কি, আপনার সময়টা নষ্ট, আমাদের সময় নষ্ট। কিন্তু জনপ্রিয়তা আদৌ কমছে কিনা, কিংবা জনপ্রিয়তা হলো নিশ্চিত কিনা যে নির্বাচন হলে আপনারাই জয়ী হবেন? হ্যাঁ, বিএনপি নিশ্চিত এই কারণে 17টি বছর যে আন্দোলন করেছে, আন্দোলনের সময় সবাই ছিলাম আমরা একসঙ্গে, যুগপৎ আন্দোলন করেছি, এবং যুগপৎ আন্দোলনে যারা যারা আমরা ছিলাম সবাই আমরা খুবই নিগৃহীত এবং আমরা টর্চার্ড, এবং সমস্ত বাংলাদেশের মানুষ এই পরিবর্তনটা চেয়েছিল, এবং পরিবর্তনটা চেয়েছে এই জন্যই যে এই ফেসিবাদ মুক্ত আমরা হই। ফেসিবাদ মুক্ত হলে কি হবে, যে তাহলে আওয়ামী লীগ থেকে বিএনপিতে আমরা ভোট দেব, এটাই ছিল, কারণ দুটি দল তো বড় দল ছিল। এখন বিএনপির পরে যখন আপনার 5ই আগস্টের পরে যখন ছাত্রদের মানে সঙ্গে নিয়ে অভ্যুত্থানটা করা হলো, তখন তকমা দেওয়া হলো শুধু ছাত্ররাই এই অভ্যুত্থানটা করেছে। আসলে তো তা নয়, আপনার এই অভ্যুত্থানটা 17 বছরের জের ধরে আপনার 18-19 তারিখ আরও আপনার টকশোতেই বলেছি যে ছাত্রদের অগ্রণী ভূমিকা ছিল, কিন্তু এই ছাত্ররা এটাকে অভ্যুত্থান করাতে পারতো না যদি সমস্ত মানুষের সম্পৃক্ততা না থাকতো। যুগপৎ আন্দোলনের সমস্ত মানুষ, আমরা বিএনপি প্লাস সমস্ত জনসাধারণ নেমে এসছে দুঃশাসনের বিরুদ্ধে। আমি মিলাদ ভাইয়ের একটা কথা একটু আমার কানে লেগেছে, সেটা হচ্ছে উনি বলছেন আওয়ামী লীগ নাই। এটাও কিন্তু আরেকটা মানে ধারণাগত জায়গায় আমার কাছে আমি একটু ডিফার করব, কারণ আওয়ামী লীগ নাই মানে কি, আওয়ামী লীগের ভোটাররা তো আছে। আপনি দেখছেন তো যে জরিপে, যদিও জরিপের ব্যাপারে আমারও দ্বিমত না, জরিপের অনেক ত্রুটি থাকে, কিন্তু জরিপ বলেই তো আমরা অ্যাজাম্পশন করি, আর তো কোনো পদ্ধতি তো আমাদের কাছে নাই।
সেখানে কিন্তু বলছে এখনো অ্যালাইভ আওয়ামী লীগের 7-8% যে রেশিওটা আমরা দেখলাম, যদি সেটার অর্ধেকও সত্য হয় তাহলে এটা তো একটা বিরাট সংখ্যা। এই ভোটারদের বিহেভিয়ার কি হবে? তারা কি স্বতন্ত্র নির্বাচন করবে, নাকি তারা অন্য কোনো দলের অধীনে যেয়ে নির্বাচন করবে, নাকি সবাই না ভোট দিবে, নাকি তারা নির্বাচনই বর্জন করবে, নাকি তারা বিএনপিতে কিছু জামাতে কিছু ঢুকে সেখানে এক ধরনের নাশকতার পরিকল্পনা করবে? এখানে কিন্তু হিউজ একটা কিন্তু ডার্ক এরিয়া আছে, যেটা আমার কাছে মনে হচ্ছে যে এক্সিস্টিং যারা যেটা বলছে না দুই দল মানে অনেক উত্তপ্ত অবস্থায় আছে, তারা কিন্তু এই জায়গাটা মানে এই জায়গাটা কিন্তু তারা টাচ করছে না। আপনি তো গোপালগঞ্জের ঘটনা দেখেছেন যে এই অবস্থাতেও একটা নিষিদ্ধ কার্যক্রম, নিষিদ্ধ থাকা অবস্থাও তারা কিন্তু এনসিপির একটা মিটিংকে চ্যালেঞ্জ করে বসেছে, যে এখানে মিটিং করতে পারবে না, মিটিংকে বাধা দেওয়ার মতো কাজ করেছে। তো এই ধরনের সিচুয়েশন কিন্তু আরও হতে পারে, ঘটতে পারে। একটা ফোন কল আজকে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্স ভিসির সাথে, সেখানেও কিন্তু দেখেন তাদের কিন্তু এক ধরনের উত্তপ্ত, এক ধরনের বলা যায় যে অত্যন্ত হিংস্র মনোভাব এখনো শেখ হাসিনা এক্সিস্ট করছেন। যে এমন একটা সময় আমরা পার করছি যেখানে সবারই জনপ্রিয়তা কমছে। আপনি দেখেন বিএনপি, আওয়ামী লীগ আমলে বিএনপি একটা মানে নির্যাতিত দল হিসেবে বিএনপির প্রতি যে সিম্প্যাথি যে পরিমাণ ছিল, সেটা কিন্তু আমরা দেখলাম এই পট পরিবর্তনের পরে নানা কারণে বিএনপির গ্রহণযোগ্যতা বা তার সাপোর্ট কিছুটা কমার আমরা লক্ষণ দেখতে পাচ্ছি। আমাদের কাছে কোনো জরিপ নেই, কিন্তু আমরা মনে করেছি। অ্যাজ ওয়েল এজ ধরেন জামাতের প্রতিও মানুষের একটা সিম্প্যাথি ছিল, সেখানেও আমরা দেখছি যে এখন যখন জামাত বড় বড় সমাবেশ করছে, জামাত যখন খুব উত্তেজনাপূর্ণ স্লোগান দিচ্ছে, তখন দেখা যাচ্ছে মানুষ আবার তাদের প্রতি কিছুটা তাদের প্রতি সিম্প্যাথি কমে যাচ্ছে। তো এই জরিপটাকে আমি মনে করি যে মোটামুটি গ্রহণযোগ্য, কারণ আমার ব্যক্তি চিন্তার সাথেও কিছুটা মিলে যাচ্ছে এই জরিপের ফলাফলটা। এখানে যে জায়গাটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই যে সবার প্রতি গ্রহণযোগ্যতা কমে যাওয়া, এবং দেখেন সরকারের প্রতিও কিন্তু মানুষের আস্থা কিছুটা কমে গেছে। এখন কথা হচ্ছে এই আস্থাটা কমে কার জন্য বেড়েছে?